আজকে তোমাদের আমি অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ এই অধ্যায়টির উপপাদ্য 12 করাবো। এটা তোমাদের বইয়ে দেখবে পেজ নম্বর 200-তে আছে। তো উপপাদ্যটা কী প্রথমে বলে দিই, যে যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করতে হবে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণের সমান। এবার ধরে নিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ একটি, মানে আরও যদি করতে চাও আরও হবে, একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এবার প্রমাণ করতে কি হবে, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কি হবে, 2 × n-2 সমকোণ। এর জন্য আমি একটা অঙ্কন করেছি। কি করেছি, এসি, এডি, এই, এফ, এজি এই কর্ণগুলো আঁকলাম। তাহলে এরপর কি করব, প্রমাণ করব। প্রমাণ তাহলে কি করছি, এ বিন্দু সঙ্গে বহুভুজের অন্য কৌণিক বিন্দু সি ডি ই এফ জি এইচ যুক্ত করার ফলে, অর্থাৎ এ বিন্দুগামী এসি এডি এই এফ এজি এইচ কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। মানে আরও চলবে, যদি তুমি চালাতে চাও এরকম করে, যদি আরও টানতে চাও তাহলে এরকম করে চলবে, এভাবে চলবে। দিয়ে তোমার টোটাল কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, n-2 সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে। অতএব এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি, n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি লেখা যেতে পারে, n-2 × 2 সমকোণ সমান কি 2 × n-2 সমকোণ। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি কি, ত্রিভুজ যে কোনো বহুভুজ, দেখুন যেমন ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি কি, 4 সমকোণ। পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি কি, 5 সমকোণ। দেখো ত্রিভুজের বাহুর সংখ্যা কত, 3। তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি কী বেরোবে, 2 × এখানে এনের জায়গায় 3টা বসবে, তাহলে 3 - 2 সমান কি 1 সমান হচ্ছে 2, তাহলে 2 সমকোণ। যদি চতুর্ভুজ ধরি, বাহু কত হবে, 4 হবে, তাহলে 4 × 4 - 2 মানে এখানে 2 হবে, 2 × 2 সমান হচ্ছে 4 সমকোণ। এবার যদি পঞ্চভুজ ধরি তাহলে কি হবে, n সমান 5 হবে, 5 - 2 সমান 3, 3 দুগুণে কী হয়ে গেল 6। এইভাবে আমরা তোমার ষড়ভুজ সপ্তভুজ সবারই অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি বার করতে পারি। এবার বলে দিই তোমাদের, যদি বহুভুজের বাহুগুলোকে একই দিকে বা একই ক্রমে বাড়ানো যায়, ফলে কি হবে, n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হবে। n সংখ্যক বহিঃকোণ পরিমাপের সমষ্টি কত হবে, এটা এই যে তোমাদের দেখো বহুভুজ আছে, এই বহুভুজগুলোকে যদি বাহুগুলোকে বাড়ানো হয়, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তার সমষ্টি কিন্তু সবসময় হবে 4 সমকোণ বা 360 ডিগ্রি। এটা তোমরা মনে রাখবে। এবার একটু বলে দিই যে বহুভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের পরিমাণ সমান, এই ধরনের বহুভুজকে কি বলবো, এই ধরনের বহুভুজকে বলবো সুষম বহুভুজ। আর যদি আবার বলে দিচ্ছি সুষম বহুভুজ কাকে বলে, যদি বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয়, তাহলে বহুভুজটিকে সুষম বহুভুজ বলা হয়। এবার সুষম ত্রিভুজ কাকে বলে একটু জেনে নাও। সুষম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ। আর সুষম চতুর্ভুজ কাকে বলে একটু জেনে নাও।
সুষম চতুর্ভুজ হলো বর্গক্ষেত্র। এবার জেনে নাও n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ। এবার তোমরা জানো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কি? 2 × n-2 সমকোণ। তাহলে একটা অন্তকোণের পরিমাপ কত হবে? 2 × n-2 সমকোণ বাই n। এগুলো সব ফর্মুলা মনে রেখে দেবে। এবার n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহুকোণের পরিমাণ কি হবে? 360 ডিগ্রি বাই n। এবার ধরো তোমাদের একটা অঙ্ক বললো যে এমন একটা বহুভুজ এঁকেছি যার হচ্ছে বাহুর সংখ্যা হচ্ছে 12টি। তাহলে এই বহুভুজের অন্তকোণগুলির পরিমাপ কত হবে বার করতে হবে। তখন কি করবে? তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি আমরা কি জানি? 2 × n-2 সমকোণ। তাহলে 12 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কি হবে? 2 × 12 - 2। আর ইন্টু কোনো সমকোণও লিখতে পারো বা 90 ডিগ্রিও লিখতে পারো। তাহলে কত হলো? 12 - 2 সমান হচ্ছে 10। 10 × 2 হচ্ছে কত হলো? 20। 20 × 90 কত হবে? 1800 ডিগ্রি। বা তোমরা লিখতে পারো 20 সমকোণ। ঠিক আছে। এবার যদি এমন বলা থাকে যে বহুভুজের বাহুর সংখ্যা হলো 18, তাহলে এই বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত হবে হিসাব করতে হবে। তখন একই রকমভাবে তোমরা করবে। 18 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কি? 2 × 18 - 2 গণিত 90 বা সমকোণ। তাহলে 2 × 18 - 2 মানে 16। তাহলে 16 × 2 সমান 32। 32 সমকোণ লিখতে পারো বা 32 × 90 ডিগ্রি সমান হচ্ছে 2880 ডিগ্রি হবে। এবার বহুভুজটির বহুকোণগুলির পরিমাপের তোমাদের কি হবে? সমষ্টি কি? 360 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণের পরিমাপ কত হবে? 360 ডিগ্রি বাই 18 সমান হবে 20 ডিগ্রি। তাহলে এইভাবে তোমরা বহিঃকোণ আর অন্তকোণগুলোর দুটোই বার করতে পারবে। বহিঃকোণের পরিমাপও বার করতে পারবে। প্রথমে বহুভুজটির বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি বার করতে পারবে। আর যদি একটি বহিঃকোণের পরিমাপ বলে তখন কি করবে? যতগুলো বাহু আছে সেই ততগুলো বাহু দিয়ে এটাকে ভাগ করে দেবে। আর অন্তকোণ বললে তো অন্তকোণের পরিমাপের সমষ্টি তোমরা বার করবে। একটি অন্তকোণ বললে কি হবে? সে অন্তকোণের সমষ্টি বাই এই তোমার যেটা বাহু আছে সেই বাহু দিয়ে, মানে যদি 18 বাহু বিশিষ্ট হয় বা 16 সেই সংখ্যাটাতে এখানে ভাগ করে দেবে। তাহলে তোমরা কি জেনে নিলে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণগুলির পরিমাপের সমষ্টি কি? 2 × n-2 সমকোণ। আর একটি অন্তকোণের পরিমাপ কি? 2 × n-2 সমকোণ বাই n। আর n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের বহিঃকোণের পরিমাপ কি? টোটাল হচ্ছে 360। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত হলো? 360 বাই n। তাহলে এইটা তোমরা খুব ভালো করে পড়বে।